আজও বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। এদিকে নির্ধারিত সময়ের আগেই আন্দামান সাগরে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার প্রবেশ। নিম্নচাপের জেরে এই বর্ষার অগ্রগতি লক্ষ্য করা গেছে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ভারতের মূল ভূভাগের কেরালাতে সময়ের আগেই ২৬ তারিখ নাগাদ বর্ষার প্রবেশ হতে চলেছে। তাহলে বাংলায় কবে বর্ষা প্রবেশ হবে? জুন মাসের ১০ তারিখের আশেপাশে বর্ষার প্রবেশ হয়। এখন দেখার বিষয় সময়ের আগেই প্রবেশ হয় নাকি নির্ধারিত সময়েই বর্ষা বাংলায় প্রবেশ করে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট জানাবো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এদিকে দক্ষিণবঙ্গ এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে প্রবল গরমের হাতছানি রয়েছে। রোদের তেজ ভালোই রয়েছে। এরই মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উপরের দিকের 5টি জেলা এবং উত্তর দিনাজপুরের উত্তর ভাগে। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আসাম এবং মেঘালয়ে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই 3টি বিভাগেও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসামের দক্ষিণ ভাগে শিলচর এবং সংলগ্ন এলাকাতে জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। ত্রিপুরার উত্তর ভাগ এবং পশ্চিম ভাগের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনিতে ভ্যাপসা গরম বজায় থাকবে। দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকের জেলাগুলিতে প্রচণ্ড গরম থাকবে, পূর্ব দিকের জেলাগুলিতেও অনেকটাই গরম থাকবে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভ্যাপসা গরম থাকবে। বিগত 24 ঘন্টায় আপনি কোনো ঝড় বৃষ্টি, কালবৈশাখী বা বজ্র বিদ্যুতের সম্মুখীন হলে বা অনুভব করলে আপনাদের এলাকায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই সময় বৃষ্টিপাত হলে আপনাদের এলাকায় চাষের উপকার হবে নাকি ক্ষতি হতে পারে, অবশ্যই কমেন্ট করবেন। কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন কমেন্টে উল্লেখ করে জানানোর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা পেজটিকে ফলো করবেন। এর পাশাপাশি অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। আজ আবহাওয়া দপ্তর কী বলছে, কোথায় কোথায় রয়েছে সতর্কতা, সেগুলো আমরা দেখে নিই। তারপর আমরা এখান থেকে এসে পুরোপুরি বিষয়গুলোকে জানবো এবং দেখে নেব যে মাসের শেষে ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা আদৌ আছে কি নেই। বিগত কয়েকটা আপডেট আমরা দেখছিলাম যে আরব সাগরে, কখনো কখনো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখাচ্ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত আপডেটে অনেক পরিবর্তন এসেছে। আমরা এই ভিডিওতে আরও একবার জানার চেষ্টা করব, দেখতে থাকুন। আমরা এখন 16 তারিখ সকালবেলায় আপডেট দেখব। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে যে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে আগামী 21 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে, যেগুলি 16 থেকে 17 এবং 20 থেকে 21 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দেখা যাবে। এবং আসাম, মেঘালয়ে 16 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই 3টি রাজ্যে 20 এবং 21 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে, হালকা থেকে মাঝারি মানের। পূর্ব ভারতে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঝাড়খণ্ডে 17 এবং 18 তারিখে অর্থাৎ রবিবার এবং সোমবার কালবৈশাখী ঝড় হতে পারে। বিহারের দিকে শনি এবং তার পাশাপাশি 21 এবং 22 তারিখে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেহেতু বর্ষা প্রবেশ হয়েছে, ফলে 16 থেকে 18 তারিখের মধ্যে সেখানেও কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে, যার গতিবেগ 50 থেকে 60-70 হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 16 তারিখে বৃষ্টিপাতের কথা বলেছে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। যেহেতু প্রচণ্ড গরম রয়েছে, তাই জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে এবং ঘূর্ণাবর্তের অক্ষরেখার প্রভাব রয়েছে, এগুলোর প্রভাবে কিন্তু এই সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে অক্ষরেখা। উড়িষ্যার দিকে 16 থেকে 19-এর মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ এবং বিহারের দিকেও বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও বৃষ্টিপাত হবে বলছে। কিছু কিছু ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের মূলত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটি জেলাতেই সম্ভাবনা রয়েছে, এখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মধ্য ভারতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ছত্তিশগড়ের সাইডে কিছু বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ভারতে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, তবে আগের থেকে বৃষ্টিগুলো কমতে থাকবে, কারণ নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সুস্পষ্ট নিম্নচাপ থেকে সেটা কিন্তু একটু শক্তি ক্ষয় করছে আস্তে আস্তে, ফলে সেখানে বৃষ্টিপাত কমতে থাকবে। এদিকে তাপমাত্রা এখনও বলছে হিমালয়ের পশ্চিম ভাগে 4 থেকে 6 ডিগ্রি বাড়বে। উত্তর পশ্চিম ভারতে 18 তারিখ পর্যন্ত এখনও 2 থেকে 4 ডিগ্রি ধীরে ধীরে বাড়বে। ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে আমরা দেখেছি যে তাপমাত্রা অনেক বেড়ে গেছে, যেখানে 45 ডিগ্রি ছাড়িয়ে ফেলেছে তাপমাত্রা, এখানে আরও বাড়লে সেখানে তাপ প্রবাহ কিন্তু অনেকটাই সমস্যা তৈরি করতে পারে। এদিকে মধ্য ভারতে 17 তারিখ পর্যন্ত, রবিবার পর্যন্ত তাপমাত্রা এখনও কিন্তু রবিবার পর্যন্ত এখন বাড়ছে না, কিন্তু রবিবার থেকে যেটা দেখা যাচ্ছে রবিবারের পর থেকে 2 থেকে 3 ডিগ্রি 18-19-এ বাড়তে পারে। এদিকে আমাদের পূর্ব ভারতে 17 তারিখ পর্যন্ত এখনও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। সুতরাং দিনের বেলাতে রোদের তেজ ভালোই থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যার দিকে।
এদিকে হিট ওয়েভ বা তাপপ্রবাহ রাজস্থানের পশ্চিম ভাগ এবং এই এলাকাতে সিভিয়ার হিট ওয়েভও থাকছে, এছাড়াও উত্তরপ্রদেশের দিকেও থাকছে। আর বাকিগুলো আমরা বলছি না, এবারে আমরা একটু ওয়েদার সিস্টেমগুলি দেখে নেব কি কি রয়েছে। ইতিমধ্যে আমরা এখানে দেখে নিচ্ছি। তো ইতিমধ্যে দেখুন এখানে লেখা রয়েছে যে যেটা আগের দিনে ছিল মহারাষ্ট্রের দিকে এখানে 45.6 ডিগ্রি তাপমাত্রা হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার দেশের মধ্যে অমরাবতী, এদিকে কিন্তু এখানে আবহাওয়া দপ্তর রেকর্ড করেছে মহারাষ্ট্রে 45.6 ডিগ্রি। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালাতে 26 মে নাগাদ আসতে পারে, দু একদিন এদিক ওদিক হতে পারে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এদিকে আমাদের বলছে 16 তারিখ অর্থাৎ শনিবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান সাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে কিন্তু এটা সেট হয়ে যাচ্ছে, অর্থাৎ বর্ষার প্রবেশ হচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল, সেটার কিছুটা প্রভাব এখনও রয়েছে। এদিকে উল্লেখযোগ্য বিষয় রয়েছে যেটা আমাদের পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছিল, সেটা ইতিমধ্যে উত্তর পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন এলাকাতে এসেছে। এদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তর পূর্ব উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এগুলোই কিন্তু রয়েছে। আর একটা ঘূর্ণাবর্ত তামিলনাড়ুর উপকূলের কাছে কাজ করছে। এগুলোর প্রভাবে দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে যে এই যে এতটা বড় এলাকা ঝাড়খণ্ড পর্যন্ত দেখুন তাপ প্রবাহ রয়েছে, ফলে আমরা যে প্রচণ্ড গরম অনুভব করব, যারা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে দেখছেন জানাবেন আপনাদের এলাকায় বৃষ্টিপাত তো হয়েছিল, কিন্তু এখন কেমন গরম পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন। পরবর্তী ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এখানে স্থানীয় মেঘে হতে পারে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে হলুদ সতর্কতা রয়েছে, কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে, বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। বিহার, উত্তরবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, তার সঙ্গে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকাতে এই অংশটাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। আমরা আরেকটি চিত্র দেখে দিচ্ছি যে রবিবারেও কিন্তু ভালো গরম থাকবে। ঝাড়খণ্ডের দিকে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেখানে তাপপ্রবাহ রয়েছে সেই এলাকা পর্যন্ত, একদম পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই সমস্ত অংশে কিন্তু তাপপ্রবাহ থাকবে, ফলে গরমটা অনেকটাই থাকবে এবং 17 তারিখ পর্যন্ত আমাদের পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে, তারপরে আস্তে আস্তে একটু করে স্থিতিশীল হতে পারে। এইগুলোই কিন্তু মোটামুটি রয়েছে। পরের দিকে দেখুন এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে, বৃষ্টিপাতও আস্তে আস্তে আসতে শুরু করবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু বর্ষার প্রবেশ রয়েছে। এই যে আন্দামান সাগরের দিকে প্রচুর পরিমাণে ভারী মেঘ রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও রয়েছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে। বর্ষা প্রবেশ করে গেছে দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। এবারে এই এলাকা থেকে আমাদের ভারতের মূল ভূভাগ কেরালাতে 1 জুন নাগাদ স্বাভাবিক নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ হয়, কিন্তু আমরা এবারে যে খবরটি পাচ্ছি 26 মে এই সময়কালে বর্ষার এখানে প্রবেশ হতে পারে বা দু একদিন এদিক ওদিক হতে পারে, মডেলের তারতম্য থাকছে, আবহাওয়া দপ্তর সেটা জানিয়েছে। আর আমাদের এখানে 10 জুনের আশেপাশে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। এর পাশাপাশি অথবা এখন দেখা 10 জুনে হয় নাকি, সেটা আবার 10 ছাড়িয়ে 17-18 চলে যায়, সেটা দেখতে হবে। কারণ কেরালার যদি অগ্রিম প্রবেশও হয়, তার সঙ্গে আমাদের বাংলায় বর্ষার প্রবেশের কোনো খুব একটা সম্পর্ক নেই। সেক্ষেত্রে আরও কিছু দিন ওয়েট করতে হবে, তারপর আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে সেটা কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। তার আগে আমাদের এই দিকে চলে আসবে, মানে ত্রিপুরা, মিজোরাম, আসাম, উত্তরবঙ্গের দিকে আগে প্রবেশ হবে, তারপরে দক্ষিণবঙ্গের প্রবেশ হয়ে ঝাড়খণ্ড, বিহারের দিকে যাবে। ধীরে ধীরে উত্তর পশ্চিম ভারত ঠেলে একদম হিমালয়ের দিকে বর্ষার অগ্রগতি হবে আর কি, সেগুলো সময়ে সময়ে জানা যাবে। এখন আপনার এলাকায় কেমন আকাশ পরিস্থিতি পাচ্ছেন, ভ্যাপসা গরম আছে কিনা দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন জানাবেন, কারণ রোদের তেজ কিন্তু ভালো থাকবে দিনের বেলাতে এবং এরই মধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করে শেষে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটটা দেখার চেষ্টা করব। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড, উড়িষ্যার সংলগ্ন এলাকাতে যদি মেঘ তৈরি হয়, তাহলে এই বজ্রশেল তৈরি হলে, যদি বজ্রশেল তৈরি হয়, এই যে এই বজ্রশেলের সম্ভাবনা রয়েছে, যদি এটা তৈরি হয় তাহলে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। মানে সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইড দিয়ে হতে পারে। আবার এমন হতে পারে যে বীরভূম, মুর্শিদাবাদের দিকে হতে পারে, কারণ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওই উত্তর ভাগে দিয়ে একদম এই পর্যন্ত একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে, সুতরাং এইখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে। মালদার দিকেও কিছু বৃষ্টিপাত হতে পারে, পরবর্তী ক্ষেত্রে যদি সম্ভাবনা থাকে তো এদিকে হতে পারে। মোটামুটি এখন যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতগুলো সবই কিন্তু
এই দিকটাতে শুরু হচ্ছে দুপুরবেলার পর থেকে, আর এই দিকগুলোতে আমাদের এগুলোতে সন্ধ্যে রাতের দিকে শুরু হচ্ছে, বুঝতে পেরেছেন। সুতরাং চাষি ভাইদের সেইভাবেই কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এমনিতে সিস্টেমে নেই, হঠাৎ করে কিন্তু স্থানীয় মেঘে বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এগুলো কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত, এবং কোথাও কোথাও তীব্র মেঘে হঠাৎ করে ঝড় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। সুতরাং মেঘের গর্জন পেলেই অবশ্যই সেখান থেকে আপনাকে কিন্তু সেফ জায়গাতে চলে যেতে হবে। এগুলো কিন্তু তার কারণ অনেক সময়তে বজ্রপাত হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকাতে রয়েছে, মানে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, এবং তার সঙ্গে রয়েছে নদিয়া, কিছুটা হুগলি, কলকাতা, 24 পরগনা এবং মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, এবং বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে এবং ঢাকার দিকে বৃষ্টিপাত রয়েছে। তবে রাতের দিক থেকে যেটা হবে, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে এই জায়গাতে বৃষ্টিপাত বাড়বে। এই যেটা বলেছিলাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এর পাশাপাশি আসাম, মেঘালয় এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গ, এই অংশটায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, যেখানে বৃষ্টিপাত এখানে আসতে পারে, এবং এখানে ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে। এখানে দেখুন শুকনো গরম হাওয়া আসছে এবং এখান থেকে জলো হাওয়া যাচ্ছে, এগুলোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাকে তৈরি করতে পারে। মাঝে মাঝে একদিন হয়তো হলো, একদিন আবার বন্ধ থাকলো, কি দুদিনও বন্ধ থাকলো, দক্ষিণবঙ্গে গরমটা ভোগালো, মনে হবে যেন এই বৃষ্টিপাত হলে ভালো হয়, তখন আবার কোথাও কোথাও মেঘ হয়ে গেল। এইরকমভাবে 2-3 দিনের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। খুব যে বিরাট আকারে সিস্টেমে বৃষ্টিপাত আছে তেমন নয়, ওই যে স্থানীয় মেঘে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা আগামী 4-5 দিনে ওইভাবেই কিন্তু রয়েছে। সিস্টেমের বৃষ্টি নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। কিন্তু 21-22 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের এবং বাংলাদেশের উত্তরবঙ্গ এবং উত্তরভাগ এবং উত্তর পূর্ব দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার আশেপাশে কিছু বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে। এগুলো রয়েছে। এরপরে কিন্তু দেখা যাচ্ছে আরও কিন্তু গরম মনে হচ্ছে পরের দিকে আরও ভোগাবে, যদি কোনো সিস্টেম না আসে। কিন্তু এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা বা নিম্নচাপের আশঙ্কা পাওয়া যাচ্ছে না, যে যার ফলে এখানে কোনো সুরাহা দেবে। সম্ভবত ওই লোকাল মেঘে ভাগ্যের বৃষ্টিপাতই আশা থাকবে, নাহলে কিন্তু ভ্যাপসা গরমটাই ভোগাবে। কারণ দেখা যাচ্ছে জলো হাওয়াও যাচ্ছে, গরম হাওয়াও আসছে, ফলে গরমটাও থাকবে, রোদের তেজও থাকবে, তার সঙ্গে ঘরমাক্ত পরিস্থিতি হতে পারে। এগুলো কিন্তু একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে দুপুরবেলার দিকে বেরোলে কিন্তু আমাদের অবশ্যই জল টল খেয়ে এসব, বা জল টল সঙ্গে নিয়ে বেরোতে হবে, ছাতা, টুপি, এই সমস্ত ব্যাপার আর কি। বেশিক্ষণ রোদে একটানা থাকা যাবে না, এগুলো মাথায় রাখতে হবে, কারণ এখানে দেখা যাচ্ছে 43 ডিগ্রি মতো থাকছে। সুতরাং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মাঝে মাঝে কিন্তু আমরা বৃষ্টিপাত এই মাস পর্যন্ত পাবো, মাঝে মাঝে পাবো। দক্ষিণবঙ্গে কিন্তু সিস্টেমের বৃষ্টিপাত নেই। চলুন, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিগুলো এখনও কিছুটা থাকবে বলছে। চাষি ভাই ওইদিকে অবশ্যই সতর্ক থাকবেন। দক্ষিণবঙ্গে ওই যে বললাম বিক্ষিপ্ত বৃষ্টিপাত। চলুন এবার একটু ঘূর্ণিঝড় দেখার চেষ্টা করি, কোথাও হবে কি না। ইতিমধ্যে কিন্তু ইসিএমডব্লিউ মডেল কিছু বলছে না যে কোনো সিস্টেম আসবে। জিএফএস মডেলটা দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যদি মাসের শেষের দিক থেকেও দেখি, ইসিএমডব্লিউ মডেল কিন্তু কোনো সাগরে, দুটো সাগরের মধ্যে কোথাও কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দিচ্ছে না, বা কোনো ঘূর্ণি বা নিম্নচাপের আশঙ্কা দিচ্ছে না নতুন করে। জিএফএস মডেলটা একটু দেখার চেষ্টা করব, সেখানে কিছু কিছু দেখা যাচ্ছিলো, কিছু এখানে কি পাওয়া যাচ্ছে। এই মডেলটাতে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যা আপডেট 20, 21, 22, 23 তারিখে কি দেখতে পাচ্ছি আপডেটে পরিবর্তন হয়েছে। এখানে একটি ঘূর্ণি পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু সেটা ওমানের দিকে যাবে। আগে এটা ঘূর্ণিঝড়ে দেখাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা আবার দুর্বল দেখাচ্ছে। সুতরাং একটা ভালো মতো কিন্তু আপডেট এখানে নেই, যে সুতরাং ঘূর্ণিঝড় হবার আশা খুব একটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আরও কয়েকটা এই মোটামুটি 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, তখন বোঝা যাবে যে আদৌ কিছু হবে কি হবে না। মোটামুটি আমরা যেটা বুঝতে পারছি যে 20 তারিখ পর্যন্ত আপডেট একটুখানি ওয়েট করতে হবে, তারপরে বোঝা যাবে যে প্রাক বর্ষায় কোনো ঘূর্ণিঝড় হবে কি হবে না। আপাতত যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখানে সেট হয়েছে আস্তে আস্তে, ফলে সম্ভাবনা অনেকটা কম, এমনটাই ধরা যেতে পারে। এবারে বর্ষার বৃষ্টিপাত যা হবে সেগুলো সব পরবর্তীতে আপডেট আসবে, কিন্তু এখন মোটামুটি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে। ধন্যবাদ।